ইতিহাসের এই দুর্ধর্ষ মানুষগুলো কিভাবে আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেল, কিভাবে সোনালী মানুষে রূপান্তরিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকদেরকে অনবরত দিনের দাওয়াত দিতে লাগলেন। অনবরত দিনের দাওয়াত দিতে দিতে ওমরের মতো লোকেরা একেবারে সোনার মানুষে রূপান্তরিত হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب। যেই রাষ্ট্রে, যেই জায়গায়, যেই প্রতিষ্ঠানে আল্লাহর কোরআনের আইন যেখানে প্রতিষ্ঠিত নয়, ওটা হচ্ছে বাইতুল খরিবের মতো। বাইতুল খরিব মানে হচ্ছে বিরান ঘর। বিরান ঘর কাকে বলে? দীর্ঘদিন যাবৎ মানুষ বসবাস না করার কারণে যেই ঘরের মধ্যে সাপ, ব্যাঙ, কেঁচো এই ধরনের সরীসৃপ জাতীয় প্রাণী আস্থান গেড়ে বসেছে, এটাকে বলা হয় বিরান ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরের মধ্যে, যেই রাষ্ট্রের মধ্যে, যেই ব্যক্তির মধ্যে কুরআনুল কারীমের আইন নাই, কুরআনুল কারীমের বিধান নাই, ওটাকে বলা হয় বাইতুল খরিব। আমার বন্ধুরা, যেই প্রতিষ্ঠানের মধ্যে, যেই রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন নাই, তাহলে বোঝা গেল এই সমস্ত রাষ্ট্রের মধ্যে, এই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে ওই সমস্ত প্রাণী বসবাস করে যেগুলো বিরান ঘরের মধ্যে বসবাস করে। বলুন ঠিক কিনা? তাহলে বাংলাদেশের এই রাজনীতিতে যারা বসেছে, এরা হচ্ছে কেঁচো, ব্যাঙ আর সরীসৃপ জাতীয় প্রাণী। এই প্রাণীগুলোকে দমন করতে হলে কুরআনুল কারীমের কোনো তুলনাই হয় না।